প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। কন্যা রাশির 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে কন্যা রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। ডিসেম্বর মাসের শুরুতে কন্যা রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে বুধ, তৃতীয় ঘরে সূর্য, মঙ্গল ও শুক্র, এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে। ষষ্ঠ ঘরে রাহু, সপ্তম ঘরে শনি, একাদশ ঘরে বৃহস্পতি বক্রী অবস্থায় এবং দ্বাদশ ঘরে কেতু উপস্থিত রয়েছে। এরপর বুধ ডিসেম্বরের 6 তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই থাকবে। এরপর ডিসেম্বরের 29 তারিখ বুধ আবার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে বক্রী অবস্থাতেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ডিসেম্বরের 7 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য ডিসেম্বরের 16 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং শুক্র ডিসেম্বরের 20 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার কন্যা রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে, যাকে ওই রাশির অধিপতি বলা হয়। কন্যা রাশির অধিপতি হলো বুধ গ্রহ। 2025 সালের ডিসেম্বর মাসটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য একটি সংগঠন এবং শৃঙ্খলার মাস হবে। আপনারা আপনাদের লক্ষ্যের উপরে মনোনিবেশ করবেন এবং দৃঢ়তার সাথে এগিয়ে যাবেন। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। দশম ঘরের অধিপতি বুধ মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কৌশলগত চিন্তাধারা বা ভাবনাগুলো প্রচুর সাফল্য এনে দেবে। আপনারা যদি নতুন কোনো প্রকল্প শুরু করার কথা কিংবা সহকর্মীদের সাথে যোগাযোগ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে ডিসেম্বর মাসের প্রথম ভাগটি বিশেষভাবে অনুকূল হবে। এরপর ডিসেম্বরের 5 তারিখ থেকে বক্রী বৃহস্পতি আপনাদের দশম ঘরে গোচর করলে কর্মজীবনে একটি বড় পরিবর্তন হবে, যা নতুন পেশাদারিত্বের দরজা খুলে দিতে পারে, যেমন চাকরিতে প্রমোশন, স্বীকৃতি, এগুলো। আপনারা যদি অনেক সময় ধরে সুযোগের অপেক্ষায় থাকেন, তাহলে ডিসেম্বর মাসের প্রথম ভাগে সুসংবাদ আপনারা পেতে পারেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন, তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত। ব্যবসা, শনি পুরো মাস আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে এবং আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি মাসের শুরুতে একাদশ ঘরে বসে আপনাদের সপ্তম ঘরকে দেখবে। সে কারণে ব্যবসায়িক লাভ এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে। আপনাদের অবিরাম প্রচেষ্টার মাধ্যমে এবং ভাই বোন কিংবা বন্ধুর সহযোগিতার মাধ্যমে আপনারা ব্যবসায় এই মাসে সাফল্য পাবেন। পাশাপাশি আপনারা এই মাসে নতুন বিজনেস অফারও পাবেন। সেজন্য
আপনারা নতুন ব্যবসা শুরু করার জন্য উন্মুক্ত থাকুন। শিক্ষা 2025 সালের ডিসেম্বর মাসে কন্যা রাশির কলেজ স্টুডেন্টরা পড়াশোনায় ভালো করবে। স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফলও করতে পারে। তবে স্কুলের স্টুডেন্টদের তাদের পড়াশোনায় কাঙ্ক্ষিত ফলাফল পেতে সমস্যা হবে, যার জন্য তাদের মন হতাশ থাকতে পারে। ডিসেম্বর মাস উচ্চশিক্ষার স্টুডেন্টদের ডিগ্রির জন্য আবেদন করার জন্য খুব ভালো সময়। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ হবে, কারণ এই মাসে তারা কোনো না কোনো ভালো ক্ষেত্রে কাজ করার সুযোগ পেতে পারেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট সময় থাকবে ডিসেম্বরের 22, 23, 24 এবং 31 তারিখ। প্রেম জীবন, পঞ্চম ঘরের অধিপতি শনি পুরো মাস আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে এবং মাসের শুরুতে বৃহস্পতি আপনাদের পঞ্চম ও সপ্তম ঘরকে দেখবে। সে কারণে আপনারা আপনাদের প্রিয়জনদেরকে বিয়ের প্রস্তাব দিতে পারেন, যা সম্পর্ককে আরো দৃঢ় করবে। বিয়ের প্রস্তাবে আপনাদের প্রিয়জনেরা খুবই আনন্দিত হবেন এবং আপনাদের প্রেম বিবাহ ফাইনাল হতে পারে এই মাসে। এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য বিয়ের অপেক্ষায় রয়েছেন এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই, তারা এই মাসে বিয়ের প্রস্তাব পেতে পারেন। আর যদি ইতিমধ্যেও কোথাও বিয়ের কথা বলা হয়ে থাকে তাহলে সেটা এই মাসে নিশ্চিত হতে পারে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ডিসেম্বরের 4 এবং 19 তারিখ। বিবাহিত জীবন, ডিসেম্বর মাসের শুরুতে শনি এবং চন্দ্রের সংযোগ আপনাদের বিবাহিত জীবনে উত্তেজনার কারণ হতে পারে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে উঠবে। আপনারা আপনাদের জীবন সঙ্গীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। পারিবারিক জীবন, 2025 সালের ডিসেম্বর মাসটি আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরু বুধ আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে। সে কারণে পরিবারে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক আরো ভালো হবে এবং আপনারা ভাই বোন এবং বন্ধুর থেকে এ মাসে প্রচুর সহযোগিতা পাবেন। ডিসেম্বরের মাঝামাঝি সময় আপনারা আপনাদের পৈতৃক বাড়িতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। সে সময়ে আপনাদের পরিবারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই মিলে বসে আলোচনাও করতে পারেন। সেই সঙ্গে আপনাদের কোনো দূরবর্তী আত্মীয়র বাড়িতে কারো বিয়েতে আপনারা যেতে পারেন এবং সেখানে প্রত্যেকেই আপনাদের বিনয়ী স্বভাবের দ্বারা মুগ্ধ হবেন, যার জন্য আপনারাও খুব খুশিতে থাকবেন। আর্থিক দিক, মাসের শুরুতে আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থ ও সম্পদের ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের আর্থিক কথোপকথন, বাজেট তৈরি কিংবা চুক্তির আলোচনার জন্য এটি একটি শক্তিশালী সময় হবে। পাশাপাশি ডিসেম্বরের 5 তারিখ থেকে বৃহস্পতি আপনাদের দশম ঘরে গোচর করলে আপনাদের আয় বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিদেশ ভ্রমণ থেকেও আপনারা সুবিধা পেতে পারেন এবং বৈদেশিক বাণিজ্যতেও আপনারা সাফল্য পেতে পারেন। এরপর ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং সেখান থেকে আপনাদের একাদশ ঘরকে দেখবে। সে কারণে আপনাদের জমি, বাড়ি কিংবা ফ্ল্যাট সম্পর্কিত লাভের সম্ভাবনা তৈরি হবে। এ মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি আরো শক্তিশালী হবে। শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 16 তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য আপনাদের সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 8 এবং 9 তারিখ।
ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 15, 16 এবং 17 তারিখ, এবং ডিসেম্বরের 10, 11 এবং 12 তারিখ আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না, ডিসিশন পেন্ডিং রাখবেন, পরে নেবেন। স্বাস্থ্য, পুরো মাস রাহু আপনাদের ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে, সে কারণে আপনাদের হঠাৎ কোনো স্বাস্থ্য সমস্যা হতে পারে। ডিসেম্বর মাসে আপনাদের শারীরিক ক্লান্তি, ত্বকের সমস্যা, ঠান্ডা লাগা, কান ও দাঁতের সমস্যা হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বরের 25 এবং 26 তারিখ। সেই সঙ্গে ডিসেম্বরের 29 এবং 30 তারিখ আপনারা একটু স্ট্রেসেও থাকতে পারেন। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক শনিবার দিন সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শুক্রবার দিন আপনারা যে কোনো দেবীর মন্দিরে গিয়ে একটি পদ্ম, ক্ষীরের যে কোনো মিষ্টি এবং একটি নারকেল জটাআলা নিবেদন করবেন। এতে আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন এবং আপনাদের জীবনে আসা সব বাধা বিপত্তি দূর হবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।